সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব 12 নং প্রশ্ন নিয়ে। 12 নং প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। 12 নং প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এইটার উপর আমরা স্কোয়ার দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার উপরে আমরা দেবো স্কোয়ার। তাহলে আমরা প্রথম দুটাকে যদি এ নেই এবং পরেরটা যদি বি নেই, তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী দেবো। তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে স্কোয়ার দেবো। তারপর এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এ স্কোয়ার, এ বলতে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি বলতে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের ভেতরে জেড স্কোয়ার আছে, তার উপরে আমরা স্কোয়ার দেবো। এখন আবার এটা সূত্র পড়ছে, দেখা যায় এখানে এটা এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এক্সটা হচ্ছে এ, ওয়াইটা হচ্ছে বি। আমরা লিখবো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার লিখলাম, মাইনাস 2 থেকে এদিক যা আছে আমরা তাই লিখবো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপরে আমরা স্কোয়ার দেবো। তাহলে হচ্ছে আমাদের যদি আমরা গুণ করে নিই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তারপর মাইনাস হচ্ছে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আমাদের এখানে যেটা দেওয়া আছে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আবার মাইনাস প্লাস দ্বারা গুণ করলে হয় মাইনাস প্লাসে মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এখানে আমাদের 4 3টা বের হয়েছে, আমরা যদি 4 3টাকে আগে সাজে লিখি তাহলে আমাদের বের হবে এক্স টু দি পাওয়ার 4 এবং প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা 4গুলোকে আমরা একত্রে করে লিখতে পারি, পাশাপাশি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। তারপর আমরা প্লাস লিখবো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপর মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করবো 13 নং প্রশ্ন নিয়ে। 13 নং প্রশ্ন দেওয়া আছে এ মাইনাস 2b মাইনাস সি। আমরা এটা লিখবো এ মাইনাস 2b মাইনাস সি, আমরা এটার উপরে স্কোয়ার দেবো, এ মাইনাস 2b মাইনাস সি, তার উপরে স্কোয়ার দিলাম। তারপর দুইটা সংখ্যাকে আমরা একত্রে করে লিখলাম, এ মাইনাস 2b এটাকে আলাদা লিখলাম, মাইনাস সি আলাদা, তার উপর ব্র্যাকেট ক্লোজ করে তারপর আমরা স্কোয়ার দিলাম। তাহলে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে এ মাইনাস 2b ইন্টু বি বলতে সি প্লাস বি স্কোয়ার বলতে সি, তারপরে স্কোয়ার, তারপর আমাদের এইটা সূত্র আবার করছে এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি বলতে আমাদের 2b প্লাস বি স্কোয়ার বলতে 2b, তার উপরে স্কোয়ার, যেহেতু একের অধিক সংখ্যা বা প্রতীক আছে তাই আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর মাইনাস 2 থেকে এখানে যা আছে আমরা তাই লিখবো। তারপর আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 এ বি প্লাস 2 দুগুণে 4 বি স্কোয়ার মাইনাস 2ac, এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাস 2 গুণ করে 2 দুগুণে 4 বিসি লিখলাম প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার যদি পাশাপাশি লিখি তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর লিখবো আমরা মাইনাস 4ab লিখলাম মাইনাস 2ac প্লাস 4bc। এটা আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। 14 নং প্রশ্ন নিয়ে। 14 নং প্রশ্ন দেওয়া আছে 3x মাইনাস 2y প্লাস জেড সমান দিয়ে আমরা লিখবো 3x মাইনাস 2y প্লাস জেড, তারপরে আমরা স্কোয়ার দেবো, দ্বিতীয় বন্ধনী দিলাম 3x মাইনাস 2y ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস জেড দিলাম আলাদা, তারপরে স্কোয়ার দিলাম। তাহলে আমাদের এ স্কোয়ার, এ বলতে আমাদের 3x মাইনাস 2y তার উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে 3x মাইনাস 2y ইন্টু বি বলতে আমাদের জেড প্লাস বি স্কোয়ার বলতে জেড, তারপরে আমাদের এ স্কোয়ার। তাহলে এইটা আমাদের সূত্র পড়ছে, আবার এটা এ হচ্ছে, এটা হচ্ছে বি, মাঝে মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র আমরা ব্যবহার করব। এ স্কোয়ার বলতে 3x তারপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এদিক 2 থেকে এদিক যা আছে তাই লিখবো আমরা, 2 ইন্টু 3x মাইনাস 2y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার।
এখন আমরা সূত্রের কাজ করে নেব। 3 তিরিকে 9x² মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12xy প্লাস 2 দুগুণে 4y² প্লাস 3 দুগুণে 6xz 6xz, তারপর আমাদের প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4yz প্লাস z²। তারপর আমরা স্কোয়ারগুলো একসাথে করে নেব। 9x² প্লাস 4y² প্লাস z² মাইনাস আছে 12xy, তারপর লিখবো আমরা প্লাস 6xz মাইনাস 4yz। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করবো 15 নং সমাধান নিয়ে। বিসি প্লাস সিএ প্লাস এবি, আমরা এর উপরে স্কোয়ার দেবো। বিসি প্লাস সিএ প্লাস এবি অল স্কোয়ার হচ্ছে, প্রথম দুটি সংখ্যাকে আমরা এভাবে কল্পনা করে নেব, যার কারণে আমরা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। লিখবো বিসি প্লাস সিএ দুটোকে আলাদা করে লিখবো, এ বিটাকে আলাদা করে লিখলাম, তারপরে স্কোয়ার দিলাম। এখন এই দুটো হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, মাঝে প্লাস আছে, তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করবো। এ স্কোয়ার বিসি প্লাস সিএ, তারপরে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে বিসি প্লাস সিএ ইন্টু বি বলতে এ বি প্লাস বি স্কোয়ার বলতে এ বি, তারপরে দেবো আমরা এ স্কোয়ার দেবো। তারপর এটা আমাদের সূত্র পড়ছে এটা হচ্ছে বি, এ স্কোয়ার তার মানে বিসি, তারপরে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এদিকে যা আছে আমরা তাই লিখবো, 2 ইন্টু বিসি প্লাস সিএ ইন্টু এ বি প্লাস এ বি, তার উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখবো বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2bc, এখানে আছে এ, তাহলে 2a আমরা সাজে লিখবো গুণ করে, সাজে লিখবো 2ab গুণ করলে বি স্কোয়ার সি, তারপর আমরা প্লাসে প্লাসে প্লাস লিখবো 2a স্কোয়ার বি সি, 2a স্কোয়ার বি সি প্লাস স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা সাজে লিখি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপর আমরা লিখবো 2ab সি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি প্লাস 2a স্কোয়ার বি সি। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 16 নং সমাধান নিয়ে। 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, আমরা লিখবো যেটা দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, আমরা ব্র্যাকেট ক্লোজ করে তারপরে স্কোয়ার দেবো। তাহলে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। তাহলে আমরা লিখবো 2a স্কোয়ার প্লাস 2bটা আলাদা লিখবো, মাইনাস সি স্কোয়ারটা আলাদা দেবো দ্বিতীয় বন্ধনীতে, তারপরে স্কোয়ার দেবো। তারপর এটা আমাদের সূত্র হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, মাঝে মাইনাস আছে, মাইনাস সূত্র ব্যবহার করবো। এ স্কোয়ার, তাহলে লিখবো আমরা এ, তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে 2a স্কোয়ার প্লাস 2b ইন্টু সি স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সি স্কোয়ার তারপরে এ স্কোয়ার। তারপর আমরা এটাকে এ কল্পনা করবো, এটাকে আবার বি কল্পনা, কেননা এটাও একটা সূত্র পড়ে গেছে। তাহলে 2a স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a স্কোয়ার প্লাস 2b ইন্টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার উপরে আমাদের আছে স্কোয়ার। তাহলে আমরা লিখবো 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 8a স্কোয়ার বি, তারপর 2 দুগুণে 4 বি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4 সি স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার, তারপর আমরা লিখবো মাইনাস প্লাসে আবার হয় মাইনাস 2 দুগুণে 4 বি বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। এখানে 4গুলো আমরা পাশাপাশি লিখতে পারি, আবার আমরা লিখবো 4a টু দি পাওয়ার 4 প্লাস 4b স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, তারপর আমরা লিখবো প্লাস 8a স্কোয়ার বি, তারপর লিখবো মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b সি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে আমাদের যে সূত্র জানা প্রয়োজন সেই সূত্র দুইটি আমাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো। a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার এবং এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো অবশ্যই সমাধান করা সহজ হয়ে যাবে।